জেলা সাংগঠনিকের প্রতিবাদী সভা। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া হলে একটি ভারতীয় রাজনৈতিক দল আগামী 2026-এর এই রাজ্যে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে বারাইপুর রামনগর ইলেকট্রিক অফিস সংলগ্ন একটি হলে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার দক্ষিণ 24 পরগনা জেলার সকল নেতৃত্বদের উপস্থিতিতে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। ভারতবর্ষকে পিছনের দিকে ধ্বংসের দিকে যারা এগিয়ে দিচ্ছে, সেখান থেকে ভারতবর্ষকে কি করে বাঁচানো যায় সেভাবে আমরা জনগণের কাছে আহ্বান করছি। এই সভায় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্য সহ সভাপতি আব্দুল নাইম, রাজ্যের কোষাধ্যক্ষ জালাল উদ্দিন আহমেদ, দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি শেখ মোজাফফর এবং নবনিযুক্ত জেলা সহ সভাপতি নূর নবী সর্দার সহ বিশিষ্ট নেতৃবৃন্দ প্রমুখ। এই আন্দোলন হবে আর বাংলাতেও হবে, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেমন হচ্ছে পশ্চিম বাংলাতেও হবে। এখানে প্রশাসন এবং মুখ্যমন্ত্রী যতই নিষেধ করুক বা দিল্লি চলে যাক বলুক, ও কথা হবে না। বাংলার মানুষ গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। বাংলার মানুষ বাংলার যেখানে যেখানে মনে হবে সেখানে আন্দোলন করবে, সেখানে প্রতিবাদ করবে, কারণ এই আইনটা একেবারে মুসলমানদের ধ্বংস করে বা শেষ করে তাদের সম্পত্তিগুলোকে নষ্ট করে দেবার আইন। সভার শুরুতে সকল নেতৃত্বদের শুভেচ্ছা বিনিময় করে তারপর এই সাংগঠনিক সভা শুরু হয়। রাজ্য সহসভাপতি আব্দুল নাইম জানান যে শাসক সরকার দেশকে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে দেওয়া বা ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে। আমাদের কর্তব্য সকল জনগণকে এগিয়ে এসে প্রতিরোধ করা। আমাদের ওয়াকআপ নিয়ে যে পরিকল্পনা, যে ক্যাম্পেইন ইতিমধ্যে হয়ে গেছে গোটা ভারতবর্ষ জুড়ে গত 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, সেই প্রোগ্রামে আমরা কতটা কি কাজ করতে পেরেছি সেই কাজের একটা রিপোর্ট নেওয়া হচ্ছে। এবং ওয়াকআপের ব্যাপারে আমাদের এই যে ওয়াকআপ যে প্রোগ্রাম এবং যে আন্দোলন যেটা আপাতত স্থগিত রাখা রয়েছে সেইটা আবার কন্টিনিউ করা হবে বর্তমান দেশীয় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে, যেহেতু যুদ্ধ পরিস্থিতি চলছে। বারাইপুর থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।